কি চাই এখানে তো? আমার বউ এখানে চাকরি করে। কোনো বিবাহিত মহিলা তো এখানে চাকরি করে না। এখন আমাদের বিয়ে হয় না হুজুর, তবে হবো। কি নাম তোর বউয়ের? আমার বউয়ের অনেক না, কেউ ডাকে বিজলি, কেউ ডাকে ঝিলি, আর আমি ডাকি টুনটুনি বলে। বড় হয়ে চাকর চাকর কথা, না মানে চাকর হয়ে বড় বড় কথা। হুজুর আপনি এই অসভ্য বড্ড চাকরটা, না মানে এই চাকরটা বড্ড অসভ্য। এক্ষুনি ওকে তাড়িয়ে দিন, নইলে আমি টুনটুনিকে নিয়ে এখান থেকে চলে যাবো। বাড়িতে গিয়ে বউকে দিয়ে মালিশ করো। দেখে দেবো, আমি শালাকে দেখে দেবো। আমি একানিষ্ঠ ব্রাহ্মণ, ব্রহ্মার বংশে জন্ম। সব শালাকে ভস্ম করে দিয়ে অভিশাপ দেবো। আমার কোমরটা গেল রে, আমার টুনটুনি গো। এই ছোড়ের বাচ্চা আমার ছোটটাকে, ছোড়ের বাচ্চা ভেঙে দিয়েছে। আমি একটা বাত বলছিলাম, আপনি कुछ मालूम করবেন না, বলুন। ঝিলিক দেবী চৌমলিয়ে তো আমরা দিল का पूजा হয়ে গেছে, মগর আমি তো পুরো প্রসাদ না মিলল। আমারে সাহেব, আমরা দুজন দোস্ত আছে কিয়া, প্রেমাংশু ব্যানার্জি তার বিজনেসের মাঝে কোনো দোষী বরদাস্ত করে না সেটজি। काज কিছু दिन के लिए झिलिक देवी को हमारा पास छोड़िया, इसीलिए हम ही हबना के 20,000 रुपया किस्मत दी। সেটজি, আমি বহুত লিয়েছি, मुझे भी কিছু লিখে দি। সরি সেটজি, ওই ঝিলিকের জন্য আজ আমার হোটেল বিজনেস ফুলে ফেপে উঠেছে। তাই কোটি টাকার বিনিময়েও ঝিলিককে আমি হাত ছাড়া করতে পারবো না। সালা বাঙালি বাচ্চা, তুই সালা বিজনেসে টিসকে আমাকে হারিয়ে দিবি। গাধি নাই সেটজি, আপনার মানে দেবেন কি রাখবেন, আমি বুঝছি কি করলেন। তবে চান্স আমি আপনাকে একটা দেবো। আমি আমার একটা শেয়ার বিক্রি করতে চাই। যে বাকি সেই শেয়ারটা সব থেকে বেশি টাকায় কিনবে তাকে আমি এক রাতের জন্য গিফট করব এই শহরের সেরা সুন্দরী এই ঝিলিক রানীকে। আর রাতকে ছিলিপিলি কেউ দিয়ে দিবে। তার সেটি মিস্টার ব্যানার্জির শেয়ারগুলো আমি নিতে চাই, আর চাই ঝিলিক সুন্দরের উত্তর যৌবন। এটা নিলামের সংকেত স্যার, ঝিলিক দেবীর যৌবনে নিলাম। লোভের থার্মোমিটারে টাকার খরচটা চচ্চর করে উঠতে থাকবে। ওই তো বাবুরা, এই যৌবনে নিলাম আসলে এ লোককে এগিয়ে এসো, জিততে পারলে শেয়ার হওয়ার সুযোগ পাবে, আর সেই সঙ্গে পাবে এই ঝিলিক চন্দ্রের রূপের আগুনে পুড়ে মরার সুযোগ। এবার শুরু হলো ঝিলিক দেবীর যৌবনের নিলাম। আগে শেয়ারকে দিয়ে 5,000 রুপিয়া লাগাবে।
কথা বলবে? আপনার আর কিছু বলার আছে মিস্টার রহমান? अरे कहना बोलबे ना बंदे साहब, ये सियार से गजब, अरे चोरों का छिलेगी बीवी, इसीलिए हमें लाखों रुपया बीचने के लिए तो ही है। পরশুরাম, তুমি আমার স্বাদের শিকার ছিনিয়ে নিয়েছো, তোমাকে আমি সহজে ছাড়বো না। আরে বাপ, छोड़ निकाल। एक ही नहीं लालू से तुमके छोड़बो ना करो। तुम भी मारवाड़ी आछो और हम भी मारवाड़ी आছি। इधर का फिनिश हम भी जरूर देखाबे। अरे लीजिए लीजिए गणेश साहब लीजिए। ए इसका अंदर अरे पूरा लाखों रुपया चाहिए। अरे वो सर भी कागज मुझे दीजिए। I need Mr. Agarwal. খন্ডেরাও, Yes, sir. ধরেন। এগুলো তুই মিস্টার সামন্তকে দিয়ে আমার অ্যাকাউন্টে জমা করিয়ে দে। Okay, sir. নিন মিস্টার আগারওয়াল, যার জন্য আপনি আমার শেয়ারটাকে 10 গুণ বাড়িয়ে দিলেন, সেই ঝিলিক সুন্দরী 24 ঘন্টার জন্য পুরোপুরি আপনার। सेम झिलेगी बीवी, हम ही तुमसे प्यार लेवे, आप प्यार दिवे भी, तुम चाहे तो हम तुमके सिंदूर भी এই ঝিলিক কিন্তু আগুনের গোলা আছে, এই আগুনে হাত দিলে কিন্তু একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কি ভেবেছেন আপনি প্রেমাংশু ব্যানার্জিকে সামনে রেখে শেয়ার মার্কেট উঠে গেছে বলে কি এই ঝিলিক বিগিয়ে তার দেহটাকে আপনার সামনে বিলিয়ে দেবে? না মিস্টার আগরওয়াল, আমি আপনাকে তোর মনের মানুষকে চিনতে পারলি না বুঝলি? আমি তোর বঙ্কুরে বুঝলি? ওগো, তোর বিজলি ওই শয়তানদের কামানালে পুরো কালো হয়ে গেছিল রে, তাই তো তোকে সে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু আজ তোকে বলছি বঙ্কু, আমায় তুই নিয়ে চল বঙ্কু। ওই শয়তানদের লালসার আঘাতে আমি আর কতদিন নিজেকে রেহাই রাখতে পারবো? নিয়ে চল বঙ্কু, আমাকে তুই নিয়ে চল। নিয়ে যাবো রে বুঝলি, খুব শীঘ্রই তোকে আমি এখান থেকে নিয়ে যাবো। তবে যাবার আগে ওই প্রেমাংশু ব্যানার্জিকে আমি ভিখারি বানাবো, ওই লালু সেটকে আমি নিজের হাতে খুন করবো। বঙ্কু, তোর নারীত্বের অসমান আমি কখনো ভুলতে পারবো না রে বুঝলি, কখনো ভুলতে পারবো না, কখনো না। বঙ্কু! বেশ, তাই হবে রে বঙ্কু, তাই হবে। তোর জন্য আমি আজীবন কাল অপেক্ষা করে থাকবো বঙ্কু, আজীবন কাল আমি অপেক্ষা করে থাকবো। শয়তান আগারওয়াল, কি হলো স্যার? কোথায় কোথায় সেই রাস্কেলটা? চলে গেছে। আর সমস্ত টাকাই সব। কি বললেন স্যার? সমস্ত টাকা যার? আসলে কি বলুন তো, চোরের উপর না বাটবাড়ি হয়ে গেছে, আর তো কিছু করার নেই, চলি, বাই। শয়তান পরমেশ্বর আগারওয়াল, ওই শিহার তোমাকে আমি ভোগ করতে দেব না। তার আগে তোমার খেলা আমি শেষ করে দেবো। ভাই ছাড়া আমি এক মুহূর্ত বাঁচব না। শোনো শোনো, আজ কেন মন করে গুলো কথা কেন পার হয়ে যাও? শোনো শোনো, আজ কেন মন করে গুলো কথা কেন পার হয়ে যাও? আগে
মাই সুইটহার্ট। তখন আমি হয়ে যাব আমার বইয়ের ভাসুর। আসো তুমি। না কি বলো বৌমা? এবার আমি শিব হয়ে মাটিতে শুয়ে পড়ি, আর তুমি মা কালী সেজে উলঙ্গ হয়ে জিভ পার করে আমার মুখে পা তুলে দাও। শুধু ভদ্র মহাদয়গণ, মা কালীর দর্শনটা করে নিয়ে জিভ এসো। মদ খেয়ে মাতলামো করছো তো লজ্জা করে না? লজ্জা কিসের বন্ধু? ছি 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 ছি, ছি। মনের বিষয় তুমি সম্পর্ক ভুলে গেছো। ভাইকে বলছো বন্ধু? বিকৃত প্রেমের বিষয়ে মাতাল হয়ে তুমি যদি ভাইয়ের মতো দেওরকে লাভার সাজিয়ে দেহের খোদা মেটাতে পারো, আর আমি ভাইকে বন্ধু বলাই কি তোমার চেয়ে বেশি অপরাধী হয়ে গেলাম। তুমি বৌমা, কেন তুই বুঝতে চাইছিস না? তোর প্রচন্ড নেশা হয়েছে, আর নেশার চোখে তুই আমাদের ভুল দেখেছিস। আসলে বড় বৌদির মতো মেজ বৌদিকেও আমি মায়ের মতো ভালোবাসি। মায়ের মতো? ওরে সেই জন্যই তো বলিস মায়ের মতো বৌদির কোমরে জড়িয়ে ধরে বলিস, মাই ডার্লিং তোমার ভিখারিটা কি সুন্দর। মেজ বৌদির মুখ চেয়ে আজকের অপমানটা আমি সহ্য করে গেলাম, কিন্তু আর কোনোদিন নয়। যাও বিউলি, যাও যাও, তোমার শেখরে রাত করে তোমার ঘরে তোমার জন্য অপেক্ষা করছি। ওকে তুমি তোমার বিকৃত ভালোবাসা দিয়ে একটু শান্ত করে দাও, একটু শান্ত করে দাও। শ্রীমন্ত, যে স্বামী তার স্ত্রীর চাওয়া পাওয়া কিছু পূরণ করতে পারে না, তাকে স্বামী বলতে রাখতে আমার লজ্জা করে। তুমি নাকি ওই শেখরের সাথে প্রেম করছো? সিকুরের মতো একটা ওই কেউ ছেলের সাথে আমি প্রেম করব, যে কিনা ভালোবাসার মানেই বোঝে না। তুমি এই কথাটা ভাবলে কি করে? তুমি এই কথাটা বিশ্বাস করলে কি করে কৈলাস? না মানে আসলে না, ওই প্রতি মাসের মাইনেটা হাতে পাওয়ার জন্য না ওকে একটু মিথ্যে প্রেমের লোভ দেখায়। সত্যি বিউলি, তোমার তো কোনো তুলনাই হয় না। এবার তুমি আমায় নিয়ে চলো কৈলাস। ওই মাতাল লম্পট ভাস্কর আমার শরীরটাকে নিয়ে ও খেলা করতে চায়, কিন্তু তার চেয়েও বেশি ভয় হয় ওই শেখরকে। যদি এই মিথ্যে ভালোবাসাটা ও সত্যি করে ও আমাকে তার আগে আমি ওই শেখরকে গুলি করে মারবো। কিন্তু আর কতদিন আমি তোমায় ছেড়ে একা থাকবো আমি তো তোমারই ডার্লিং, কৈলাস? আর কয়েকটা দিন সময় দাও ডার্লিং, তারপর আমি নিজে এসে তোমার আমার ভালোবাসার মনের মন্দিরে নিজেকে আমি বরণ করে নেব। সত্যি বলছো কৈলাস? সত্যি বলছো? হ্যাঁ ডার্লিং, তুমিই তো আমার সব। আমার শূন্যতা বুকে নিয়ে যে কষ্ট সহ্য তুমি করেছো, তার বিনিময়ে খুব শীঘ্রই আমি নিজেকে তোমার কাছে জার করে বিলিয়ে দেব। কৈলাস, আমার কৈলাস। ভাস্কর, 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 তুই তুই কোথায় যে হতভাগা? কতদিন আমি তোকে দেখিনি, একটু চোখের দেখা দেখার জন্য কতবার ওই দেওয়ালটার পাশে দাঁড়িয়েছি, কিন্তু আমার ভাস্করের দেখা পাইনি। পাবো কেমন করে? উড়ে যে বাড়িটার মাঝে দেওয়াল দিয়ে দেখার সুযোগটুকু বন্ধ করে দিয়েছে। কিন্তু রক্তের সম্পর্ক কি ওই তুচ্ছ দেওয়ালে বাধা মানতে চাই? তাই তো সবার অলক্ষে লুকিয়ে লুকিয়ে আমি আমার ভাস্করের সঙ্গে দেখা করতে এসেছি, কিন্তু আমার ভাস্করকে দেখতে পাচ্ছি না কেন?
ভাস্কর, ভাস্কর, এই এই হতভাগা ভাস্কর, কে কে আমার নাম ধরে ডাকে? কে? আমি যে হতভাগা, আমি তোর বর্দা। বর্দা, কোথায় তুমি? তুমি কোথায়? আমি আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি কোথায় বর্দা? এই তো রে, এই আমি দেওয়ালটার পাশে দাঁড়িয়ে আছি, ভালো করে দেখ। বর্দা, ভাস্কর, বর্দা, ভাস্কর, কাঁদিস নে, কাঁদিস নে হতভাগা, তুই আর অমন করে কাঁদিস নে। পৃথক হয়েছিস তো কি হয়েছে, সব সংসারের ভাইরাই তো একদিন পৃথক হয়, তার জন্য কি দুঃখ করতে আছে রে? এই দেখ, দেখ না, আমি তো কাঁদিনি, কাঁদবো কেন? আমি যে বড় ভাই, আমার যে কাঁদতে নেই রে ভাস্কর, আমার যে কাঁদতে নেই। এই এই দেখি দেখি, এই কদিনই তোর মুখখানা কেমন শুকিয়ে গেছে। কদিন বোধহয় ভালো করে কিছু খাসনি ভাস্কর। তুমিও তো অনেক রোগা হয়ে গেছো দাদা। ভাস্কর, তুমিও তো আমার জন্য, তোমরাও বুঝি বিরাট কাঁদছো। আমি আর কটা দিনই বা বাঁচবো, তোরা সুখে থাকলে তাতেই আমার শান্তি রে। দাদা, আমার কথা ভাবিস না, আমি ভালো আছি, সুখে আছি, খুব সুখে আছি। তুমি যে কত সুখে আছো দাদা, আছো, আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। ভাস্কর, আমারই বৌদিও কি তোমার মতো এত সুখে আছে দাদা? তোর বৌদি ভালো নেই রে ভাস্কর। কি হচ্ছে আমার বৌদি? দিন রাত জ্বর হয়, খুব খুব করে কাশে, আর কাশির সঙ্গে মাঝে মাঝে রক্ত ওঠে। ডাক্তার দেখিয়েছো দাদা? ডাক্তার? ডাক্তার, টাকা কোথায় পাবো রে ভাস্কর যে ডাক্তার দেখাবো? তোদের কোথায় চাকরিটা তো আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। তোর বৌদির যা সোনা দানা ছিল তাই বিক্রি করে এতদিন আমি পেট ভরিয়েছি। আমি দেব দাদা, আমি দেব, যত টাকা লাগে আমি দেব দাদা। না রে ভাস্কর না, তোর সংসার থাকতে আমার সংসারের জন্য তুই টাকা অপচয় করবি? দাদা, আলপনা তার হাতের কঙ্কন জোড়া বন্ধক দিয়ে তোর বৌদিকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে। আজীবনে তুমি শুধু আমাদের দিয়েই গেলে দাদা, বিনিময়ে আমাদের কাছ থেকে তুমি কিছুই নিলে না দাদা, কিছুই নিলে না। নেব রে, নেব, কারো কাছে কিছু না নিলেও তোর কাছ থেকে আমি নিশ্চয়ই নেব রে। কবে নেবে দাদা, কবে নেবে? আমি যে তোমাকে দেওয়ার জন্য দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি দাদা। যেদিন ওরা আমায় চতুর্দোলায় চড়িয়ে শ্মশানে নিয়ে যাবে, তুই নিজের হাতে আমার মুখে একটু আগুন দিস। ওর কাছ থেকে আর আমি কিচ্ছু চাইবো না রে, আর আমি কিচ্ছু চাইবো না। কে ওখানে কাঁদছে? ওই কেউ কাঁদেনি তো। আমি চোখে দেখতে না পেলেও আমি কানে কষ্ট শুনেছি। তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলে। না রে সাক্ষী না, আমি একটু কাঁদিনি। ওই ওই হতভাগা ভাস্করই তো আমায় দেখে হাউমাউ হাউমাউ করে কেঁদে উঠলো। আমি ওকে কষ্ট জানিয়ে দিয়েছি। তোরা আমার কেউ নয়, তোদের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে। না দাদা না, আমি যে তোমার সেই ছোট্ট ভাস্করি দাদা, তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ হতে পারে না দাদা, আমার সঙ্গে সম্পর্ক শেষ হতে পারে না। এর সঙ্গে আর কত লুকিয়ে খেলবে? রোজই তো তুমি মেজটার কোণে লুকিয়ে লুকিয়ে কাঁদো। কেন বড়দা, কেন? যারা তোমার জন্য একটুকু ভাবে না, সাক্ষর, তাদের জন্য তুমি এত এত কষ্ট পাও কেন বড়দা? কে বলেছে রে আমি ওদের জন্য কষ্ট পাই? আমি তো তোর জন্য ভাবি রে সাক্ষর, আর ভাবি ওই হতভাগী আলপনাটার জন্য। আমার জন্য বুঝি একটু ভাবনা তুমি এসেছো বড় বউ, তুমি এসেছো।
ডাক্তারবাবু কি বলেছেন আলপনা? ডাক্তারবাবু বলেছে বড় বউ, আমার মাথা থেকে কিছু বলবি না। বড় বউ, এই শোনো, ওই ডাক্তারবাবু বলেছে আমার কিচ্ছু হয়নি। বড় বউ, আমি খুব শিগগিরই এসে বলো বড় বউ বলো, ডাক্তারবাবু কি বলেছেন? তোমার কি হয়েছে তুমি আমাকে বলো। বৌদির চক্রা হয়েছে। কেউ আমাকে ছুঁই না, কেউ ছুঁবে না আমাকে। আমার ওপর তোমার এত অভিমান বড় বউ, স্বামী হয়ে তোমার উপযুক্ত চিকিৎসা করাতে পারিনি বলে তুমি আমাকে বাবু না, তোমার উপর আমার এতটুকু অভিমান নেই। ডাক্তাররা তখন অনেক কথাই বলে, সব কথা কি শুনতে হয়? তুমি দেখে নিও আমি ঠিক মিথ্যা কথার অভাব তো কি হয়েছে? সাক্ষর আমি আমার মায়ের চিকিৎসার জন্য সাক্ষর আমি আমি আমার রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো। সাক্ষর আরে স্বাক্ষর না, তোকে আমি ভিক্ষে করতে দেব না রে স্বাক্ষর। বাধা দিও না বলটা, বাধা দিও না। স্বাক্ষর আজ আর আমাদের আমি যতটুকু অহংকার মানাই না। স্বাক্ষর খিদের জ্বালা নয়, আমি আমার মায়ের চিকিৎসার জন্য স্বাক্ষর আমি বাবুদের কাছে দু হাত পেতে চিৎকার করে বলবো, স্বাক্ষর বাবু বিষয়রা আমি দরিদ্র সন্তান। আমার মায়ের অসুখের জন্য আপনারা আপনারা আমাকে কিছু ভিক্ষা দিন বাবু, কিছু ভিক্ষা দিন। হারিয়ে গেল নীলাম্বর ঘোষাল, হারিয়ে গেল তোমার জীবনের সমস্ত হিসাব আজ ভুল হয়ে গেল। তাহলে আর কেন এবার তুমি সংসার কাণ্ডের সেজে ছাপিয়ে পড়ো ওই অভাবের সমুদ্রে? হারিয়ে যাক তোমার অতীতের পরিচয়, আজ থেকে তোমার নতুন পরিচয় হোক তুমি এক ফেরিওয়ালা। কোন সকাল রাতের সে কোন সকাল রাতের সে অন্ধকার, ও কি সূর্য নাকি স্বপনের ছিটা, ও কি পাখির কুজন নাকি ভবাকার, কোন সকাল রাতের চেয়ে অন্ধকার, কোন সকাল।
খবর পৌঁছে দিয়ে যায়। বল শুয়ারের বাচ্চা। বলবো না, আমার জীবন চলে গেল, আমি বলবো না। ওরে মানুষ রূপী জানোয়ার, তোদের পাপের তরি একটু একটু করে শেষ হয়ে আসছে। এবার ঝড় উঠবে, আর সেই ঝড়ের তাণ্ডবে শেষ হয়ে যাবে তোদের মতো জানোয়ারদের অস্তিত্ব। বৃদ্ধ উন্মত্তার জন্য আর আমি বেশি সময় অপচয় করতে রাজি নই। আমি ভেবেছিলাম ওর লুকিয়ে থাকা মেয়েটাকে নিয়ে এসে ওরই চোখের সামনে উলঙ্গ করে নাচাবো, কিন্তু মেয়েটা নিশ্চয়ই এতদিন কারো না কারো খাবার হয়ে গেছে। শয়তান বেমাংস বেড়াচ্ছি, তুই আমার সব কেড়ে নিয়েছিস, তোকে আমি ছাড়বো না রে জানোয়ার।